হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি ইনভয়েস তৈরি করে দেখাবো কিভাবে অটোমেটেড একটা ইনভয়েস তৈরি করবেন এবং চাইলে ওয়ান ক্লিকেই একটা পিডিএফ হিসেবে সেটা এক্সপোর্ট করবেন। তো এখানে আহ, এখানে যদি আমরা কোনো কোম্পানির নাম চেঞ্জ করি, তাহলে এখানে দেখবেন সেই কোম্পানির ডাটা অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এখানে যদি আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করি, এখানেও আমাদের ড্রপডাউন আছে, আমাদের সমস্ত প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। প্রোডাক্ট অ্যাড করার সাথে সাথে এখানে প্রোডাক্টের প্রাইস চলে আসছে। এবং এই প্রোডাক্ট লিস্টটা আছে যে এখানে আমাদের একটা প্রোডাক্ট লিস্ট আছে এবং এখানে আমাদের কাস্টমার লিস্ট আছে। এই কাস্টমার থেকে এবং প্রোডাক্ট থেকে মূলত এখানে ডাটাগুলো আসতেছে। এখানে আসতেছে প্রোডাক্ট থেকে আর এখানে আসতেছে কাস্টমার টেবিল থেকে। তো এখানে আমরা প্রোডাক্ট সিলেক্ট করার পরে রেট অটোমেটিক চলে আসছে। এখন যদি আমরা এখানে প্রাইসটা বসিয়ে দিই, তাহলে অটোমেটিক এখানে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। ট্যাক্সটা এখানে আমরা দিয়ে রাখছি যে 10% ট্যাক্স। সেই 10% হিসাব অনুযায়ী এখানে ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যাচ্ছে এবং এখানে টোটাল অ্যামাউন্ট চলে আসছে। সেই সাথে সাথে এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন এখন 24,500 আছে। যদি আমরা এখানে কোয়ান্টিটিটা 30 করে দিই, তাহলে এটা কমে যাবে। দেখুন এখন 19,260 হয়ে গেছে, এখানে কমে গেছে। এখন এখানে যদি আমরা ট্যাক্স 10% জায়গায় 5% করে দিই, তাহলে দেখবেন ট্যাক্স অ্যামাউন্ট গুলা এখানে ট্যাক্স এখানে আছে কত, 1605। এখানে আমরা যদি ট্যাক্স কমিয়ে দিই, দেখুন এখানে 802 হয়ে গেছে। অটোমেটিক এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে আপনার একটা ইনফরমেশন, আপনার যে ইনফরমেশন দিয়ে দেবেন সেটা এখানে দিয়ে রাখছি। এখন যদি আপনি এটা পিডিএফ হিসাবে এক্সপোর্ট করতে চান, তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করলেই এটা আমাদের পিডিএফ হিসাবে এক্সপোর্ট হয়ে গেছে অলরেডি। এবং এটা কোথায় সেভ হয়েছে? এই এক্সেল ফাইলটা যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারে সেভ হয়ে গেছে। তো এইখানে আমরা দেখি, এই ফোল্ডারে দেখুন ইনভয়েস নামে আমার এই যে ইনভয়েস নামে আমার এই ফাইলটা আছে। এই ফাইলের ভিতরেই আমরা এই মাত্র যেটা এক্সপোর্ট করলাম সেটা হলো, এটার ইনভয়েস নাম্বার হচ্ছে 2024 আর কোম্পানি নাম হচ্ছে 10। তো 2024 কোম্পানি নাম 10, তার মানে এটা হচ্ছে এইমাত্র আমাদের পিডিএফ হয়েছে। এই যে 9টা 18, এখন বাজে 9টা 18, এই যে 9টা 18 এটা পিডিএফ হয়ে গেছে। তাহলে পিডিএফটা আমার কি নামে হচ্ছে? পিডিএফ হচ্ছে আমার যে ইনভয়েস নাম্বার থাকবে সেই ইনভয়েস নাম্বার থাকবে প্রথমে, এরপরে আন্ডারস্কোর, এরপরে যে কোম্পানি নেম থাকবে সেই কোম্পানি নেম। এই অনুসারে আমাদের ইনভয়েসগুলো তৈরি হয়ে যাচ্ছে এবং ইনভয়েস অনুযায়ী এটা সিরিয়ালি থাকবে। তো এইখানে যদি আমি 2024 আছে, এখন 2025 দেই এবং এখানে কোম্পানি নেম সিলেক্ট করে এখানে 8 করে দিলাম। আর এখানে প্রোডাক্ট আরেকটা আমরা অ্যাড করে দিই 8, এটা দিলাম 20 পিস। তাহলে আমাদের সব রেট চলে আসছে। ট্যাক্স 5%ই থাকে। এইবার যদি আমরা এটা এক্সপোর্ট করতে চাই, এক্সপোর্ট হয়ে গেছে। এখন যদি আমরা ফোল্ডারে যাই, তাহলে দেখবো এই যে 2025 এখানে চলে আসছে এবং কোম্পানি নেম 8। এখন এটা যদি আমরা ওপেন করি, তাহলে আমাদের পিডিএফটা এইভাবে আমরা দেখতে পাবো। ঠিক আছে, ইনভয়েস, এখানে লগো, সমস্ত ইনফরমেশন এভাবে চলে আসছে। এখানে টোটাল ক্যালকুলেশন হয়ে গেছে। তো এটা কিভাবে করব সেটাই আজকে এই ভিডিওতে আমরা দেখাবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে এই ডাটাগুলো আপনারা আপনার মতো করে ডাটাগুলো এখানে প্রোডাক্ট লিস্ট করে রাখতে পারেন। আর এখানে কাস্টমার লিস্ট, এইভাবে একটা টেবিল আপনারা করে নিতে পারেন। আর এইভাবে আপনারা একটা ওই ইনভয়েস ফর্ম এইভাবে ডিজাইন করে রাখবেন। এখন ইনফরমেশন তো থাকবেই, শুধু চেঞ্জ হবে এইগুলা। তো এইগুলা আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, কোনো ফর্মুলা নাই, এখন আমরা ম্যানুয়ালি করব। এখানে ড্রপ ডাউন আছে, আমরা ড্রপ ডাউনটা কিভাবে করব? ড্রপ ডাউন করার নিয়ম হচ্ছে, আচ্ছা আগে এখানে আসি, বিল টু কোম্পানি ড্রপ ডাউন করবো আমরা। তো এই ড্রপ ডাউন করার জন্য আপনারা কি করবেন? এই ডাটাতে যাবেন, ডাটা মেনুতে, ডাটা মেনু থেকে এই যে ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করবেন, করে ডাটা ভ্যালিডেশন এইটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এই যে অ্যালাউ, এই বক্স থেকে আপনারা এখান থেকে লিস্ট নামে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এরকম ফাঁকা থাকবে, লিস্ট সিলেক্ট করে এখানে সোর্সের ঘরে এসে ইকুয়াল চিহ্ন দিবেন। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আপনি যেই ডাটাটা আনতে চাচ্ছেন ড্রপডাউনে, সেই
কলামে যাবেন। তো আমরা এখানে কাস্টমারে এসে আমরা এখানে কোম্পানির নামটা দেখাই দিতে যাচ্ছি। তো কোম্পানির নাম এটা সিলেক্ট করে দিলাম। আর এই রেঞ্জটা একটু বেশি করে দিবেন, একটু বড় করে দিবেন। আমি 100 করে দিলাম বা 1000 করে দিলাম, 100 করে দিলাম, যাতে এই লিস্টটা যদি নিচে আরো অ্যাড হয় তাহলে সেটা অটোমেটিক্যালি যাতে দেখায়। ওকে, এখন ওকে করে দিলাম। ওকে করে দিলে এখন এখানে দেখতে পাবো এই লিস্টটা দেখাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমরা এখানে এসে কাস্টমার 15 করে দিই, তাহলে ওকে, আমরা একটা কাস্টমার অ্যাড করলাম। এখন যদি আমরা এখানে দেখি তাহলে আমরা নিচে এসে কাস্টমার 15 কিন্তু এখানে দেখতে পাবো। আচ্ছা, কাস্টমার 15 সিলেক্ট করার পরে তার ইনফরমেশনগুলো যাতে এখানে আমরা দেখতে পাই, সেই জন্য আমরা ইউজ করবো ভি লুকআপ ফর্মুলা। ভি লুকআপ দেওয়ার পরে এখানে বলতেছে লুকআপ অ্যারে, অর্থাৎ কোনটার উপর বেস করে আপনি এখানে ইনফরমেশন আনতে যাচ্ছেন। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এইটাকে আমরা লক করে দেব। কিভাবে লক করে দেব? এই ঘরে সিলেক্ট করে যদি আপনার কিবোর্ডে F4 প্রেস করেন তাহলে দুইটার আগে দেখবেন ডলার সাইন চলে আসছে। ওকে, যদি ডলার সাইন এভাবে নাও আসে তাহলে আপনারা কিভাবে সিলেক্ট করবেন? তাহলে আপনারা সিলেক্ট করবেন এইভাবে। সিলেক্ট করার পরে ডি এর আগে দিয়ে ম্যানুয়ালি এস দিবেন এবং 6 এর আগে ম্যানুয়ালি এস দিবেন। এইভাবে আপনারা এটা ডলার সাইন দিতে পারেন। ওকে, এরপরে কমা দিলাম। কমা দেওয়ার পরে এখন বলছে যে টেবিল অ্যারে, কোন টেবিল থেকে আপনি ডাটা আনতে চান। তো আমরা এটা এখানে গেলাম যে এটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা F4 দিলাম, এটা তো F4 দিলাম। ওকে, দেওয়ার পরে কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে এইখানে কোন ঘরের ডাটাটা আমরা আনতে চাচ্ছি, কোম্পানির নাম থেকে আমরা রিফারেন্সের নাম আনতে চাচ্ছি। তো এই আমরা দেখুন, আমরা কিন্তু এই যে এই বি কলাম থেকে আমরা রেঞ্জ ধরছি। তাহলে বি কলাম এটা হচ্ছে 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলাম। সেজন্য এখানে কলাম নাম্বার আমরা দিব 2, কমা ফলস মানে এক্সাক্ট ম্যাক্স, এটা আমরা সিলেক্ট করব। আমরা এক্সাক্ট ম্যাচ হইতে হবে। এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, এন্টার দিয়ে দিলাম। দেখুন এখন এটা চলে আসছে। এখন আমরা এটা নিচে নামাই দিলাম। নামাই দেওয়ার পরে এইটাতে দেখুন এটা ছিল 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম। তাহলে ইমেল অ্যাড্রেস 3 আর এই অ্যাড্রেস 4। তাহলে তো এটা যেহেতু 2 নম্বর কলামে ডাটা আনছি, এইটা আনবো আমরা 3 নম্বর কলামে ডাটা। এখানে শুধু 3 করে দিয়ে এন্টার দেব। দেখুন 3 নম্বর চলে আসছে। আর এটাতে দিব আমরা 4 নম্বর ডাটা, প্রেস করে দিলাম। ওকে, তাহলে এখন যদি আমরা এটা চেঞ্জ করি তাহলে দেখুন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এখানে 13, এই যে ইমেলের এখানে 13, কাস্টমার 13। ওকে, এখন কি করব আমরা? প্রোডাক্ট তো সেম ভাবে আমরা যে পর্যন্ত আমরা ড্রপডাউন নিতে চাই সে পর্যন্ত সিলেক্ট করার পরে সেম ভাবে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন থেকে এখানে এসে লিস্ট সিলেক্ট করে দেব। আর এখানে এসে আমরা প্রোডাক্টের এই যে প্রোডাক্ট লিস্টের আমরা এই ঘরটা দেখাই দিচ্ছি এবং এখানে 500 দেওয়া আছে, আপনি আরো বেশি করে দিয়ে দিতে পারেন, দিয়ে ওকে করে দেবেন। ওকে করে দিলে এইখানে আবার ড্রপডাউন চলে আসবে। এখন এখানে যখনই আমরা ড্রপডাউন দিব, যেই প্রোডাক্টের ড্রপডাউন দিব, আমরা চাই যে সেই প্রোডাক্টের ইউনিক প্রাইসটা এখানে চলে আসুক, কারণ এখানে আমার এই যে প্রোডাক্ট নাম দেওয়া আছে তার ইউনিক প্রাইসটাও এখানে দেওয়া আছে। তো সেটা যাতে এখানে অটোমেটিক চলে আসে সেই জন্য এই সেম ভিলুকআপ ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব ইউনিক প্রাইসের ঘরে। তো ইকুয়াল দিয়ে আমরা ভিলুকআপ দিলাম। ভিলুকআপ দেওয়ার পর আমরা লুকআপ অ্যারে, এখানে এসে আমরা কিন্তু এবার লক করে দিব না। কেন লক করে দিব না? তাহলে আমরা টান দিলে যাতে, আচ্ছা লক কেন করে আমি বলি। লক কেন করে এটা মুছে দিলাম। লক কেন করে দেখুন, লক করে এই কারণে এইখানে আমরা ডি এবং 6 এই ঘরটা লক করে দিছি। তার মানে আমি যতই টানাটানি করি এইভাবে টেনে নিচে নিয়ে আসি, তারপরে D6 এটা এই ঘর সেম থাকবে, এটা চেঞ্জ হবে না। আর এইখানে আমি লক করব না, তখন দেখবেন আমি যে এখন ভিলুকআপ লিখবো আপনারা এখনই দেখতে পাবেন। এটা সিলেক্ট করলাম, এবার টেবিল অ্যারে গেলাম, প্রোডাক্ট টেবিল অ্যারে, এইটা একটু আপনারা রেঞ্জটা একটু বাড়াই দিবেন। এই টেবিল অ্যারে এটা আমরা হচ্ছে F4 দিয়ে লক করে দেবো, এটাও F4 দিয়ে আমরা লক করে দেব। এখন
প্রোডাক্টের আমরা কোন ইউনিট প্রাইস ইউনিট রেট আনতে যাবো, তাহলে এটা যদি 1 নম্বর ঘর হয় 1 2 3 4 4 নম্বর কলামের আমরা প্রাইস আনতে যাচ্ছি। এটা আমরা কেটে 4 নম্বর কলাম, তাহলে এখানে 4 দিয়ে দিলাম। 4 দেওয়ার পরে কমা দিয়ে এক্সাক্ট ম্যাচ করে দেব, দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন দেখুন এখানে চলে আসছে। তো এটার মতো কিন্তু আমরা এখানে লক করি নাই, যে এখানে যেটা লক করছি এইবারের বেলায় কিন্তু এখানে লক করি নাই। সেজন্য এখন কি হবে, এখন যদি আমি এখানে টান দেই তাহলে দেখুন এখানে এখন বি এখানে ছিল 12, এখন এখানে আসছে কত 13। কিন্তু এখানে যদি আমি লক করে দিই, এই যে 12-র আগে যদি আমি ডলার সাইন দিই, দেওয়ার পরে এখন যদি আমি টান দিই তাহলে কিন্তু এখানে দেখবেন যে বি ডলার বি 12ই আছে, 13 কিন্তু হয় নাই। তাহলে এই ডলার সাইন দেওয়ার মানেটা কি আমার মনে হচ্ছে যে আই হোপ আপনারা বুঝে গেছেন। আচ্ছা, এখন এই পর্যন্ত আমরা টান দিলাম। টান দেওয়ার পরে এখানে দেখুন একটা ঘটনা কিন্তু ঘটে গেছে, ঠিক আছে। যে যেগুলোতে ভ্যালু নাই সেগুলোতে এনে একটা মার্ক দেখাচ্ছে, তো এটা দেখতে খারাপ দেখা যায়। তো এটা আমরা কিভাবে রিমুভ করব, তো আমরা এখানে লিখব, এখানে আমরা লিখব ইফ 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 এরর, ইফ এরর লিখে লাস্টে আসবো। এইখানে এসে কমা দিয়ে আমরা বলে দিব যদি কোনো ভ্যালু না থাকে তাহলে দুটা কোলন চিহ্ন দিছি মানে কি ব্ল্যাঙ্ক থাকবে। এইবার আমরা এন্টার দিলাম। এখন যদি আমরা টেনে দিই এই পর্যন্ত, তাহলে দেখুন এখন ব্ল্যাঙ্ক আছে, অর্থাৎ ভ্যালু না থাকলে এখন ফাঁকা থাকবে, এটাই আমরা এখানে বলে দিছি। ওকে, তাহলে এখানে চলে আসছে। এখন ট্যাক্স অ্যামাউন্ট, ওকে। তো এই যে এখানে ট্যাক্সের ঘরে আমরা এখানে ফর এক্সাম্পল 10% দিয়ে দিলাম। 10% এখানে আপনার পার্সেন্টেজ না থাকলে 10 দেওয়ার পরে এই যে এখানে এসে এই যে পার্সেন্টেজ সিলেক্ট করে দেবেন, তাহলে এখানে পার্সেন্টেজ হয়ে যাবে। এখন এখানে আমরা ক্যালকুলেশন করব যে ইকুয়াল কোয়ান্টিটি ইনটু কি হলো কোয়ান্টিটি ইনটু এটা ইনটু এটা। এখানে কিছু নাই, তো কোয়ান্টিটি যদি আমি 1 ধরি তাহলে 16 টাকা আসছে। 160 টাকার 10% কত 16 টাকা, 160 ইন্টু 10% ইকুয়াল এই যে 16 টাকা আসে। তার মানে আমার ফর্মুলাটা কাজ করতেছে। আচ্ছা, এখন এটা যদি আমরা টান দিই তাহলে এখানে আমরা 5 দিলাম। আচ্ছা, 5 দেওয়ার পরে দেখুন এখানে একটা ঘটনা ঘটে গেছে। 5 তো দিলাম ঠিকই, তাহলে এখানে টান দিলাম, এখানে ক্যালকুলেশন কেন করলো না, এখানে একটা মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে যে এইখানে দেখুন আমরা কোনটা কোনটা গুণ করতেছি, আমরা D12 এবং E12 এই দুইটা গুণ করতেছি, সাথে গুণ করতেছি কোনটা G9। আচ্ছা, এই ঘরে এসে কি করব, এই ঘরে এসে D13 আর এটা হবে E13, আর এটা কিন্তু G9ই থাকবে, সেম থাকবে, এটা নটসর হবে না, এগুলো নটসর হবে কিন্তু এটা নটসর হবে না। সেক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে এইগুলা যেহেতু নটসর হবে, শুধু এইটা নটসর হবে না, সেই কারণে এটাকে আমরা কি করব ডলার সাইন দিয়ে লক করে দেব। ওকে, এবার যদি এন্টার দেই দেখুন এখানে কিন্তু G10 চলে আসছে, G10 মানে এই ঘরে চলে আসছে। তো এই ঘরে তো কোনো ভ্যালু নাই, আমাদের এটাই থাকতে হবে, যার কারণে আমরা লক করে দিছি। এখন যদি আমরা টান দেই এখন দেখুন আসছেন, এটা এখন এই যে G9ই থাকবে, এটা আর চেঞ্জ হবে না, কারণ এটা আমরা লক করে দিছি। ওকে, এখন এখানে এই যে এখানেও একটা ঝামেলা আসছে, এখানে এই ভ্যালু আসছে। তো আমরা সেজন্য এখানে আমরা একটা ফর্মুলা এখানে দিয়ে দিই যে ইফ এই ঘর অর্থাৎ কোয়ান্টিটি ঘর যদি 0 হয় তাহলে কি হবে ব্ল্যাঙ্ক হবে। ওকে, এই কন্ডিশনটা আমরা দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আপনারা বুঝছেন, আমি বলতেছি যে D12 অর্থাৎ এই যে D12 যদি 0 হয়, কোনো ভ্যালু না থাকে, তাহলে এই যে ডাবল কোটেশন মানে ব্ল্যাঙ্ক, ফাঁকা হবে, এই ঘরটা ফাঁকা হবে। আর যদি কোনো ভ্যালু থাকে তখন এই ফর্মুলাটা কাজ করবে।
ওকে, এন্টার দিলাম। এখন এটা দিয়ে আমরা টেনে দিই। এখন দেখুন এখানে আর কোনো ভ্যালু নাই। ওকে, ঠিক আছে। এখন এখানে কি করব, এইখানে এখন করব টোটাল অ্যামাউন্ট। কি টোটাল অ্যামাউন্ট হচ্ছে কোয়ান্টিটি গুণন ইউনিট প্রাইস, এটা হচ্ছে টোটাল। কিন্তু এখানেও আমাদের সেম ফর্মুলাটা ইউজ করতে হবে। এই যে এই ফর্মুলা, আমরা এইটা টান দিই, টান দেওয়ার পরে এখানে লিখে দিই যে এটা হচ্ছে D12 আর এটা হচ্ছে, আচ্ছা ওইভাবে করার দরকার নেই, আমরা এমনি এইভাবে করি। এই D12 এখানে এর আগে আমরা ইফ ফর্মুলাটা দিয়ে দিই। ওকে, ইফ D12 ইকুয়াল 0 দেন ডাবল কোটেশন মানে 0 হবে। ওকে, আদারওয়াইজ এটা ফর্মুলা কাজ করবে। এখন যদি আমরা টার্ম দিয়ে দিই তাহলে এখন আর এই ফর্মুলাটা আসলো না। ওকে ফাইন। এখন আমরা এখানে যে প্রোডাক্টটি লিখি না কেন সেই প্রাইস চলে আসবে। এখানে যদি আমরা কোয়ান্টিটি বসিয়ে দিই তাহলে এখানে অটো ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। এখন অটো ক্যালকুলেশন তো হচ্ছে, হওয়ার পর এইখানে আমরা এখন নিয়ে আসবো। এখানে নিয়ে এসে কি করব, ইকুয়াল সাব টোটাল। সাব টোটাল কি SUM সাম, সাম এই এখান থেকে এই পর্যন্ত আমরা যোগ করব। ওকে, এবার ট্যাক্স অ্যামাউন্ট যোগ করব, ইকুয়াল SUM সাম। সাম দেওয়ার পরে ট্যাক্স অ্যামাউন্ট এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ট্যাক্স চলে আসছে। এখন সাব টোটাল কি করব, ইকুয়াল এইটা যোগ করে দিলাম। এখন সবকিছু সুন্দর হবে। এখানে যদি আমরা 50 দিই তাহলে দেখুন সব জায়গায় চেঞ্জ হচ্ছে। এখন এখানে যদি আমরা চেঞ্জ করি তাহলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন ইনভয়েস নাম্বার, এখানে ম্যানুয়ালি আমরা একটা ইনভয়েস দিব। আর ইনভয়েস ডেট, এটা আমরা কারেন্ট ডেট দিব, ইকুয়াল টু ডে লিখে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলে এখানে কারেন্ট ডেট থাকবে। আর ক্রেডিট ডেজ, ক্রেডিট ডেজ মানে যদি বাকিতে দিয়ে থাকেন তাহলে কত দিনের জন্য বাকিতে দিবেন সেটা হচ্ছে ক্রেডিট ডেজ। ধরুন এখানে 30 দিনের জন্য আমরা বাকিতে দিই। 30 দিনের জন্য যদি বাকিতে দেই তাহলে আজকে বিক্রি করলাম, 30 দিন তাকে বাকিতে দিলাম, 30 দিন পরে সে আমাকে পেমেন্ট দিবে। তাহলে ডিউ ডেট কবে হবে, ডিউ ডেট হবে এই আজকের ডেটের সাথে যোগ এই যে কয়দিন ক্রেডিট ডেজ দিলাম সেটা যোগ করে দিই। যোগ করে দিলে এই যে 27 তারিখে, আজ 27 তারিখে 8 মাসের 27 তারিখে আমরা বিক্রি করলাম, 30 দিন মানে 1 মাস পরে সে পেমেন্ট দিন, তাহলে 9 মাসের 26 তারিখে সে আমাদের পেমেন্ট দিবে। ওকে, ঠিক আছে, এখন সব কাজ শেষ। এখন আমরা এই ফর্মুলাটা লিখব। ওকে, তো ফর্মুলা লেখার জন্য এখন এটা আমি সেভ করে রাখি। আচ্ছা ভালো কথা, এই ফাইল যখন সেভ করবেন, এই যে ফাইল সেভ অ্যাজ দিলাম, ইনভয়েস 2 দিলাম, দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সেভ অ্যাজ টাইপ, এটা কিন্তু অবশ্যই এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক, অবশ্যই এখান থেকে উপরের দিকে থাকবে এই যে এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক, এটা সিলেক্ট করেই কিন্তু আপনাকে সেভ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এখন যে ম্যাক্রো লিখবো, আমরা কোড লিখবো, সেটা কিন্তু কাজ করবে না। এই যে এক্সপোর্টের জন্য যে কোডটা লিখবো সেটা আদারওয়াইজ কাজ করবে না। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ডেভেলপার ট্যাব, এই ডেভেলপার ট্যাব আপনাদের নতুন যারা কাজ করবেন তাদের হয়তো এই ডেভেলপার ট্যাব থাকবে না। তো তাদের যদি এই ডেভেলপার ট্যাব না থাকে তাহলে তারা কিভাবে আনবেন, এই যে ফাইলে যাবেন, ফাইলে ক্লিক করার পরে এই যে এখানে অপশন আছে একদম নিচে, অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে এই যে কাস্টমাইজ রিবন এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এরকম একটা আসবে, আসার পরে এই যে ডান পাশে যে একটা বক্স দেখতে পাবেন, এই বক্সগুলোর মধ্যে অনেকগুলোতে দেখবেন টিকমার্ক দেওয়া আছে। এই ডেভেলপারে আপনার এরকম টিকমার্ক দেওয়া থাকবে না, এটাকে জাস্ট টিকমার্ক দিয়ে আপনারা ওকে করে দিন। ওকে করে দিলেই আপনারা দেখবেন যে এই ডেভেলপার ট্যাবটা এখানে চলে আসবে। ওকে, এখন ডেভেলপার ট্যাব এখানে আসার পরে এখানে ডেভেলপার ট্যাবে ক্লিক করার পরে এই লাস্টে দেখবেন ভিজুয়াল বেসিক আছে, এইটাতে ক্লিক করবেন। আর যদি ডেভেলপার ট্যাব কোনোভাবে আপনারা এটা আনতে নাই পারেন তাহলে অল্টার চাপ দিয়ে F11 চাপ দিবেন। ওকে, অল্টার চাপ দিয়ে F11 চাপ দিলে আপনারা এরকম একটা বক্স ওপেন হবে। এই বক্সে এই বক্সে আসার পরে আমার একটা মডিউল নেওয়া আছে যেটা আমি আগে করছি। এই বক্সে আসার পরে এই যে এখানে একটা আপনারা সাইন দেখতে পাচ্ছেন, ইনসার্ট ইউজার ফর্ম, এইখানের এই যে অ্যারো চিহ্ন নিচের দিকে টিকলি, এইটাতে ক্লিক করে আপনারা মডিউলে ক্লিক করবেন। ওকে, এই যে এটা মডিউল 2। এইখানে ক্লিক করার পরে আপনারা
এরকম একটা বক্স পাবেন। আচ্ছা, এই আমার ইন্টারফেস ব্ল্যাক দেখাচ্ছে, আপনাদের কিন্তু ব্ল্যাক দেখাবে না, আপনাদের হোয়াইট দেখাবে। এটা আমি কাস্টমাইজ করে নিছি, এই কারণে এটা ব্ল্যাক দেখাচ্ছে। ওকে, এখন আমরা কোড লেখা শুরু করব। হ্যাঁ, এখন প্রথমে আমরা লিখব সাব। সাব দিয়ে আমরা কি কোড লিখব? এক্সপোর্ট পিডিএফ এরকম নামে একটা নাম দিলাম। এই নাম আপনার ইচ্ছা মতো দিতে পারেন, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব। ইন্টার দিলে পরে আপনারা এরকম নিচে অটোমেটিক এটা চলে আসবে ইনসাম। আর আমি আবারও বলি, এই যে লেখা কালার, এই যে এখানে ইয়েলো কালার, এখানে আরেকটা কালার সায়ান কালার, এই কালারগুলো আপনাদের আসবে না। আপনাদের হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম কিছু থাকতে পারে, ওটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। আপনারা এই লেখাগুলো সেম থাকলে হবে। ওকে, তো আমি এখানে একটু জায়গা করে নিয়ে এখন আমি এখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ইন ইনভয়েস, ইনভয়েস কি দেব? ইনভয়েস নাম্বার দিই। ইন ইনভয়েস নাম্বার অ্যাজ লং। এই ভেরিয়েবলগুলো আপনাদের মুখস্থ করতে হবে। আপনারা মুখস্থ করতে হবে না, আপনারা প্র্যাকটিস করতে করতে এগুলো বুঝে যাবেন। এই ইনভয়েস নাম, এটা আমার ইচ্ছা মতো নাম দিবেন। এন্ড এটা কি? এটা অ্যাজ লং। হ্যাঁ, এটা একটা নাম্বার, লং একটা নাম্বার নিব আমরা, এই জন্য এটাকে অ্যাজ লং ডিক্লেয়ার করছি। ওকে, এরপর লিখব ডিম নেম, নেম অ্যাজ স্ট্রিং। স্ট্রিং মানে টেক্সট, টেক্সটকে স্ট্রিং বোঝায়। ডিম ফাইল, ফাইল পিডিএস, ফাইল পাথ, ফাইল পাথ হলো অ্যাজ স্ট্রিং, ফাইল পাথ অ্যাজ স্ট্রিং দিলাম। এরপরে ডিম ফাইল নেম, ফাইল নেম অ্যাজ স্ট্রিং, ফাইল নামও হচ্ছে স্ট্রিং। তো কয়েকটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে নিলাম, একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে নিলাম। এখন এইখানে এসে আমরা বলবো ইনভয়েস, ইনভয়েস লং। এই যে ইনভয়েস আমরা দিচ্ছি, এই ইনভয়েস বলতেছে অ্যাজ লং, এন্ড এই ইনভয়েস আমরা বলে দেবো ইনভয়েস সমান কি হবে। তো আমাদের এইখানে ইনভয়েস নাম্বার বলছি না, এটা এটা হচ্ছে ইনভয়েস নাম্বার। তো এই 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 যে এই সেলের নাম কি? এই সেলের নাম হচ্ছে G5। G5 কোন শীটের নাম? এই যে ইনভয়েস যে শীট, সেই শীটের নাম, সেই শীটের, এই ইনভয়েস শীটের G5। ওকে, এই জিনিসটা মনে রাখবেন। মানে আপনি এই জিনিসটাকে আমরা কোড দিয়ে এই জিনিসটাকে টার্গেট করার জন্য কিন্তু দেখেন কি বোঝাচ্ছি। এটা হচ্ছে ইনভয়েস শীট, ইনভয়েস শীটের G5 হচ্ছে মানেই আমরা এই ঘরকে বোঝাচ্ছি। ওকে, এখন এই যে এখানে সবগুলা শীট দেখতেছেন, এই যে ইনভয়েস, এই যে কাস্টমার, এই যে প্রোডাক্ট। তো আমি অনেক আগে আমার অন্যান্য টিউটোরিয়ালে বলছি যে এই নাম ধরে কখনো কাজ করবে না, এই নাম ধরে কাজ করবে। কারণ হচ্ছে যে আপনার যে ইউজার, সে কিন্তু এই নাম যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারে। তো আপনি এই নাম ধরে যদি কোড লেখেন, তো কোনো কারণে এই নাম যদি চেঞ্জ হয়, তাহলে ওই কোডটা আর কাজ করবে না। যার কারণে প্রোগ্রামার বেস্ট প্র্যাকটিস হচ্ছে, যারা ভালো প্রোগ্রামার, অ্যাডভান্স প্রোগ্রামার, তাদের জন্য বলি যে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে এই কোড ধরে কাজ করবেন। তাহলে ইউজার যদি এই নাম চেঞ্জও করে দেয় বাইরে থেকে, এখান থেকে, তাহলে আপনার কোড চেঞ্জ হবে না, কোড কাজ করবে। ওকে, আচ্ছা, এখন ইনভয়েস নাম্বার সমান আমরা বলতেছি যে RANG, রেঞ্জ। কোন রেঞ্জ? রেঞ্জ হচ্ছে G5। আচ্ছা, G5 লিখতে হলে আমরা কোটেশনের ভিতর লিখতে হবে G5। ওকে, ইনভয়েস নাম্বার হচ্ছে এটা। আর নেম, নেম সমান কোনটা? নেম দেখে আসি, নেম, এই যে এটা হচ্ছে নেম, কোম্পানি নেম। তো এটা রেঞ্জ কি? D6। তাহলে নেম সমান লিখবো আমরা রেঞ্জ, রেঞ্জ D6, D6। ওকে, আচ্ছা, আমরা কি এটা ভুল লিখছি? এটা কি G5? হ্যাঁ, G5। আর এটা হচ্ছে D6। ওকে, গুড। এরপরে এখন আমরা লিখব ফাইল পাথ। ফাইল পাথ, পাথের পি বড় হাতে দিয়েছিলাম। ফাইল পাথ, ফাইল পাথ সমান কি হবে? ফাইল পাথ হবে এই ওয়ার্কবুক যেখানে থাকবে, অর্থাৎ এই শীটটা যেখানে থাকবে সেইখানেই সেভ হবে। দিস ওয়ার্ক
book dot sorry this workbook dot path and মানে কি, অর্থাৎ and দিয়ে আমি বলি আপনাদেরকে বুঝাই নাহলে সমস্যা হবে। this workbook dot path মানে হচ্ছে এই ফোল্ডার হচ্ছে এই ওয়ার্কবুকের পাথ। কিন্তু আপনি যদি এই ওয়ার্কবুকের ভিতরে ঢুকতে চান, এই যে ভিতরে ঢুকলাম না, এই ভিতরে ঢুকতে হলে আপনাকে একটা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হবে। সেই জন্য এই ওয়ার্কবুক যেই পাতে থাকবে এন্ড ফরওয়ার্ড স্ল্যাশ দিছি, মানে ওই ফোল্ডারের ভিতরে। হ্যাঁ, এটা বুঝলাম। ওকে, এখন ফাইল নেম সমান কি হবে? ফাইল নেম সমান হবে এই যে ইনভয়েস নাম্বার। বুঝেন, ইনভয়েস নাম্বার সমান আমরা বলছি কি এইটা, তার মানে এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, এই ইনভয়েস নাম্বার সমান। এখন সাথে আরেকটু যোগ করব যে এই যে নেম, এবার এন্ড স্পেস কোটেশন একটা হাইপেন অথবা আন্ডারস্কোর দিই, কোটেশন এন্ড নেম। বুঝেন, ইনভয়েস নাম্বার, এই যে ইনভয়েস এই G5 এ আমরা যে নাম্বার লিখবো সেই নাম্বার, এরপরে এন্ড আন্ডারস্কোর, অর্থাৎ এই যে আমি এটা দেখি, এই দেখুন নাম ইনভয়েস নাম্বার, এরপরে আন্ডারস্কোর দিছি না একটা, এই আন্ডারস্কোর যোগ করার জন্যই মূলত এই যে এন্ড ডাবল কোটেশনের মাঝখানে আন্ডারস্কোর দিছি। এই ডাবল কোটেশনের মাঝখানে যা লিখবো, আপনি এখানে আন্ডারস্কোরের জায়গায় যদি আপনি স্ল্যাশ লেখেন তাহলে কিন্তু এই যে এই যে 2024 আন্ডারস্কোরের জায়গায় তখন স্ল্যাশ হবে। হ্যাঁ, দেখেন আমি যখন এক্সপোর্ট করি তখন স্ল্যাশ হবে। স্ল্যাশ হওয়ার পরে এরপর আবার নেম কি, নেম হচ্ছে যে এই রেঞ্জে D6 এ যে ভ্যালু বসাবো আমরা সেইটা, এই হচ্ছে ফাইল নেম। আমি একটু সময় নিয়ে একটু বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের কোড বুঝতে জন্য কোনো প্রবলেম না হয়। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কোড লেখা শেষ, কিন্তু এখন আমরা এক্সপোর্ট করব। এখন কি বলবো, অ্যাক্টিভ শীট ডট এক্সপোর্ট, এটা আপনাকে কিন্তু একটু বুঝে লিখতে হবে। এক্সপোর্ট অ্যাজ FIXED ফিক্সড ফরম্যাট স্পেস EYP টাইপ দিয়ে কোলন দিয়ে ইকুয়াল, কি টাইপ হবে, এক্সেল EYP এক্সেল টাইপ PDF হবে, কমা। আচ্ছা, এই পর্যন্ত থাক। আমি আরেকটা জিনিস বলে আসি, এখানে আরেকটা জিনিস আপনারা করে আসবেন। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু করে আপনার যে পর্যন্ত এরিয়া প্রিন্ট হবে, এই যে এই পর্যন্ত এরিয়া, এই পর্যন্ত সিলেক্ট করার পরে এই যে ইনসার্ট পেজ লেআউট, এই পেজ লেআউটে আসার পরে এই যে প্রিন্ট এরিয়া, এখানে এসে এই যে সেট প্রিন্ট এরিয়া এটা সিলেক্ট করে দিবেন। তাহলে কি হবে, শুধু এই যে যতটুকু আপনি সিলেক্ট করে দিয়েছেন ততটুকুই প্রিন্ট হবে, এর বাইরে আর কিছু প্রিন্ট হবে না। আপনি যদি এখানে হাজার কিছু লিখে থাকেন তবুও প্রিন্ট হবে না, যদি আপনি সেট প্রিন্ট এরিয়া করে দেন। কোনো কারণে ভুলে যদি এখানে কিছু লেখা হয়ে যায় আপনি টাইপ মিস্টেকে, তখন আপনি যখন প্রিন্ট দিবেন তখন এটাও প্রিন্ট হবে, আবার এটাও হবে। অথবা পিডিএফ যদি বানান তখন এটাও পিডিএফ হবে, একটুকের জন্য আলাদা পেজে আবার পিডিএফ হবে। ঠিক আছে, এই জন্য সেট প্রিন্ট এরিয়া করে নেবেন এইভাবে। ওকে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এক্সেল টাইপ ইকুয়াল টু এক্সেল টাইপ PDF লিখলাম, এরপরে কমা দিয়ে এখন আমরা লিখব ইগনোর ইগনোর প্রিন্ট প্রিন্ট এরিয়াস কোলন ইকুয়াল FALC ফলস করে দিলাম, অর্থাৎ প্রিন্ট এরিয়া যাতে ইগনোর করে না যায় সেটা ফলস করে দিলাম। ওকে, কমা দেওয়ার পরে এখন কি লিখবো আমরা,
FILE ফাইল নেম সমান কি হবে? ফাইল নেম সমান হবে এই যে ফাইল কি ফাইল পাথ, ফাইল নেম হবে এটা। ওকে, ফাইল নেম ইকুয়াল ফাইল পাথ and ফাইল নেম। ওকে, আচ্ছা, এখন আমাদের কাজ শেষ। আশা করি কোথাও কোনো ভুল করি নাই। এখন যেটা করব, এই যে এখানে একটা আপনারা প্লে বাটন দেখতেছেন, রান বাটন, এইটাতে আমরা এখন ক্লিক করব। এই যে কোথাও যেন একটা এরর দেখাইছে। ওকে, আচ্ছা 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 কাজ করি এইখানে। আচ্ছা, এটা তো আমাদের, এটা কিভাবে আনবেন আমি বলি। এখানে ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে এই যে শেপে এসে এখানে যে কোনো একটা নিলেন, নেওয়ার পরে এটাতে ক্লিক করে যেখানে একটা হলুদ বাটন দেখতেছেন, এটা যদি ডান দিকে নিয়ে আসেন তাহলে এটা রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, এখানে এখন যে এই যে এডিট টেক্সট, এই টেক্সটে এসে এখানে নাম দিলাম, দেওয়ার পরে সিলেক্ট করে এই যে মাঝে দিলাম টেক্সট বড় করলাম, বোল্ড করে দিলাম। হ্যাঁ, এই পিডিএফ হয়ে গেছে একটা ফাইল, আমরা একটা বাটন তৈরি করছি। এখন এই বাটনের রাইট বাটন ক্লিক করার পরে এই যে অ্যাসাইন ম্যাক্রো, এখানে এসে একটা আগে করা ছিল আমার, এই যে এক্সপোর্ট পিডিএফ, এটা নতুন কিছু, এটা সিলেক্ট করে ওকে করে দিলাম। ওইখানে হয় না, এখানে দেখি যে এখানে হয় না। আচ্ছা, একটা ডিবাগ এখনো আছে। আচ্ছা, এইখানে এসে দেখি, আচ্ছা না এখনো হয় নাই, তাহলে এখানে কোনো একটা মিস্টেক করতেছি, কোথায় করছি একটু দেখতে হবে। আচ্ছা, একটু কাজ করি, কারণ হচ্ছে কিনা এটা একটু দেখি। এখন আচ্ছা, এখন তো কোনো এরর দেখায়নি, তাহলে এখন প্রিন্ট হয়েছে। আচ্ছা, তার মানে এইখানে আমরা স্ল্যাশ ইউজ করার কারণে এটা মিস্টেক হচ্ছিল কোনো কারণে, যাই হোক এখানে আন্ডারস্কোর দিয়েছি যখন, তখন কাজ করতেছে। ওকে, তো আমাদের কিন্তু কাজ শেষ। তো এটা আমাদের দরকার নেই, এটা একটু ছোট করা যায়। ওকে, সো এখন যদি আমরা আরো পরে দিই এখানে, আর এখানে ইনভয়েস নাম্বার একটু চেঞ্জ করে দিই, আর ক্রেডিট ডেট দিলাম 15 দিন, এটা দিলাম 8%। তারপরে এখন যদি আমরা এটা পিডিএফ দিই, কেপ পিডিএফ মুভ করি, তাহলে হ্যাঁ হয়ে গেছে। কত? 7 75 52 কোম্পানি 13 75 52, এই যে 75 52 কোম্পানি 13। তার মানে এটা ওপেন করে দেখি, হ্যাঁ এই যে কাজ করতেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং যদি কোনো ধরনের কোয়েরি থাকে তবুও কমেন্টে জানাবেন। আর এই ফাইলটি আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব। ফাইলটি নেওয়ার জন্য অবশ্যই কমেন্টে আপনার মেল লিখে, ফাইলটা আপনার দরকার এটা লিখে আপনার মেলটা দিয়ে দিবেন, তাহলে আমি আপনাদেরকে মেল করে দেব, অথবা ডিরেক্ট, আচ্ছা আপনারা কমেন্টে আপনারা মেল আইডি দিয়ে কমেন্টস করলে আমি আপনাদেরকে ফাইলটি প্রোভাইড করে দেবো। ধন্যবাদ সবাইকে।